আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, তো সেইটারই কিছুটা অংশ, 3টা লাউ আনছে। লাউগুলো একটু মানে বাতি টাইপের, যেগুলা বলে যে বুড়া বুড়া, সেইটা। আর শসা, কাঁচা আম, মলা মাছ আনছে, সেগুলোকে আবার আমার শাশুড়ি বসে বসে আলাদা করছে, 2 ভাগ করছে, একটা বড় সাইজ আর একটা ছোট সাইজ। আর এই লাউটা যেহেতু বড় পড়ছে, সেহেতু আমি আপাকে বললাম যে আলাদা করে রান্নার জন্য কচিটা নিয়ে আর বাকিটা যেটা একটু বড় সেটা আলাদা করেন, আমি এগুলোকে দুধ লাউ রান্না করার জন্য প্রসেসিং করব। তারপরে প্রসেসিং করব। আর আপা আবার মাছ কাটার জন্য চলে গেছে। এই যে গুঁড়া মাছ দেখলেন, গুঁড়া মাছ তো কাটা বিশাল ঝামেলা, আর খেতে ভালোই লাগে। তো আপা আবার মাছ কাটতে গেছে। আর দুধ লাউ কাটার পরে যে অবশিষ্ট লাউয়ের ভিতরের যে আতিটা থাকে, সেটা আবার আমার শাশুড়ি বললো এটা দিয়ে টক রান্না করে দেওয়ার জন্য। আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা তেঁতুল নিয়েছি, গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, যে তেঁতুলটা তাড়াতাড়ি ছেড়ে যাওয়ার জন্য। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা। ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। মাছটাকে আমি আবার ভেজে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি সাজনা পাতা ভর্তা করছি শুটকি মাছ দিয়ে, সেটা একটু দেখালাম। আর লাউটা এই পর্যায়ে আসছে, এখনও লাউতে বাগার দেওয়া হয় নাই। আপা আবার অন্য চুলায় লাউ রান্না করার জন্য বসিয়ে দিচ্ছে, আর আমি আবার এই চুলায় আরেক চুলায় ওই লাউ বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। ওই লাউয়ের টকটা অসাধারণ হয়, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন যারা এখনও খান নাই। এখন কিছুই না, জাস্ট সিদ্ধ করে হলুদ, একটা কাঁচামরিচ দিয়ে, হলুদ দিয়ে ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এবারে আমি শুধু রসুন দিয়ে এটাকে বাগার দেব, এটার মধ্যে কোনো পেঁয়াজ দেব না। আর অন্য চুলায় মাছ রান্না করার জন্য আপা বসিয়ে দিয়েছে। মলা মাছগুলো ভেজে নিয়েছি, সেই মলা মাছগুলো আম দিয়ে মানে ভিজা ভিজা টক রান্না করবে, মাখা মাখাও না আবার অনেক ঝোলও না, হালকা হালকা করে। মানে এই গরমে মাখা মাখা তরকারি ভালো লাগে না, মানে পাতলা ঝোল জাতীয় টক জাতীয় খাবার বেশি ভালো লাগে, সেহেতু এইভাবে রান্না করি। আমি যেইভাবে রান্না করি সেইগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এক একজনের রান্না এক এক রকম, এক এক দেশের রান্না এক এক রকম। তো সেহেতু আমার দেশের রান্নাগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর গরমের দিনে বেশিরভাগ আমার শাশুড়ি টক খেতে চায়, তাই এই আইডিয়া দিয়ে রান্না করার জন্য সেইভাবেই রান্না করে থাকি। বয়স্ক মানুষ কখন কি খেতে মন চায় তাই বলে। তো যাই হোক, দুপুরবেলা রান্নার ফাঁকে আমি আবার একটু বৃষ্টি আসছে, ছাদে গেছিলাম কাপড় আনার জন্য, তো ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই। দেখুন বাতাস ছাড়ছে, কালবৈশাখী মানে ঝড় আসবে এরকম একটা অবস্থা। বৃষ্টি নামছেও কিছুটা। তো আল্লাহর রহমতের বৃষ্টি, এটাকে বলা হয় রহমতের পানি। আল্লাহর রহমতের পানি পড়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, যতই তাপ থাকুক না কেন, আকাশে যতই গরম থাকুক ঠান্ডা হয়ে যায়। তো আমি আবার ছাদে চলে আসছি হালকা একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আমার গাছগুলো দেখে অনেক ভালো লাগলো, কারণ গাছগুলো মনে হয় যেন খুশিতে নাচতেছে। দেখুন আমার সেই চিরচেনা ফুলটা, এটা কয়েকটা ভিডিওতেই আমি দেখিয়েছি, আপনারা হয়তো দেখে থাকবেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। সারা বছর এই নয়নতারা ফুল আমাকে ফুল দেয়। এই গাছটা অবহেলিত, কোনো যত্ন নেই না, তারপরেও এই যে সবেদা গাছটা দেখতেছেন, এবার সবেদা হয় নাই, পোকায় ধরে নিয়ে ফেলে দিছে। যতটা ফুল আসছিল সব পোকায় ধরছে, জানি না কি কারণে। তারপরে এই যে পেয়ারা গাছে পেয়ারা হয়, কিন্তু খরার জন্য পড়ে যায়, থাকে না। আর এখানে একটা নীলকণ্ঠ ফুল যেটাকে বলে, সেই ফুল গাছ লাগিয়েছিলাম।
সরি অপরাজিতা, নীলকণ্ঠ আগে বলতাম আমরা, এখন এটাকে বলে অপরাজিতা ফুল। আর এখানে আমি আবার গাছ লাগিয়েছি ভিতরে, দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। ইনডোর প্লান্টে যে গাছ রাখে সেইটা খরার জন্য ঘরে রাখছি, কিছুটা অংশ আছে, আবার শিকড় জ্বালাইছে। পরে আমি আবার ভাবলাম যে এটা তো বাহিরে থাকে, দেখি এখানকারটা কেমন হয়। এখানে পানি দেওয়া হয়, প্রত্যেক দিন আপা পানি দেয়, সেহেতু এখানে রাখি, দেখি হইতে পারে। আর বরবরি গাছ লাগিয়েছিলাম, সেই বরবরি গাছগুলোও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই বেয়ে উঠছে। অনেকগুলা বিচি লাগিয়েছিলাম, সবগুলা গাছই হয়েছে। আর বরবটি গাছ লাগাইলে কখনো মিস হয় না, হয়েই যায়। এই যে দেখুন আমার ছাদ বাগানের গাছের আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ আম। এই গাছ থেকে, ছোট্ট একটা গাছ থেকে আমি বছরে 2 বার আম পেয়ে থাকি। তো সেই হেতু আমার কাছে খুবই ভালো লাগে ছোট্ট একটা গাছ ছাদ বাগানে। তো এরকম আম ঝুলে থাকলে কার না ভালো লাগে বলেন? আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারকাও হয়েছে 7-8টা আম, অনেক মুকুল আসছিল, কিন্তু সব খরার জন্য পড়ে গেছে। আমার ননাস, যে বাচ্চার ফুপি আপা, উনি তো প্রত্যেক দিন সকাল বিকাল 2 বার পানি দেয় যাতে আমগুলো না ঝরে পড়ে যায়। আসলে কি খরার জন্য গোড়ায় পানি দিলে কি হবে, আমের মুকুল অনেক ঝরে পড়ে গেছে। একটা ডাটা গাছ হয়েছে, এটা বীজ রাখবো ভাবছি, কারণ বড় জাতের ডাটা তো অনেক ভালো লাগে এগুলো। তাই আমি ভাবছি যে এটা এখনই নিব না, এটা থেকে পাতা কিছু ছেটে দিয়েছি, আর এটাকে আমি বীজ রাখবো। আর এই যে দেখুন পাশের বাড়ির ছাদ, আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি। ওই যে বাতাসে এই আম গাছটা পড়ে গেছে, আর এখানে আছে একটা লিচু গাছ, এটাও উল্টায় পড়ে গেছে। আসলে ছাদে গাছ থাকলে রিস্ক আছে, এরকম উল্টে পাল্টে পড়ে যাওয়ার চান্স থাকে, তো আবার খেয়াল রাখা লাগে। আমার ছাদ থেকেও একটা পেয়ারা গাছ নিচে পড়ে গিয়েছিল। ভিডিওটা আর বেশি লম্বা করব না। এই যে আমার রান্নার রেসিপিগুলো দেখুন, এই যে সেই লাউয়ের টক, আর এই যে লাউ রান্না করছি, আর ওই যে ছোটো মাছ, আর সজনা পাতা ভর্তা শুটকি দিয়ে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনও লাউয়ের টক খান নাই অবশ্যই রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।